মা, ঝরঝরে হাঁসের মাংসের তেহারি, তাহলে চলুন রান্না করা যাক। এই তো আমি এখানে বেশ খানিকটা তেল গরম করে অনেকখানি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে বেরেস্তার মতো একটু কালার চলে আসবে, বাট একদম পুরোপুরি মানে কালো করে ফেলবো না। তার মধ্যে খানিকটা লবণ দিয়ে একটু পানি দিয়ে দিলাম, কারণ এখন আমি গুঁড়া মশলা দিব। আর এই গুঁড়া মশলাটা আমি নিজে হাতে বানিয়েছি। জাস্ট ছোটো এলাচ, জয়ফল, জয়ত্রী আর দারুচিনি 2টা। কারণ এই 4টা মশলাই অনলি বেসিক মশলা বলা যায়, যেটা তেহারি রান্না করার জন্য লাগে। এর বাইরে কাঁচা মশলার মধ্যে আদা রসুনের একটু পেস্ট, এই তাছাড়া অন্য কোনো কিছুই লাগবে না এই রান্নাটা করতে। কারণ আসল টেস্ট পেতে হলে জাস্ট সিম্পল এই 4টা মানে শুকনা মশলাই ব্যবহার করতে হবে। তেহারির আসল স্বাদ পাওয়া যাবে, অন্য কোনো মশলা ব্যবহার করতে হবে না। এর মধ্যে বেশ খানিকটা টক দই দিয়ে দিলাম। আর আমি ফ্রিজিং করা আগে থেকে ধুয়ে সব কিছু প্রিপেয়ার করে রেখেছিলাম মাংস, যার জন্য এটা যথেষ্ট দলা বেঁধে আসছে। এটা জাস্ট কিছুক্ষণ ভাপে চুলার উপর রেখে দিলেই খুলে যাবে। আর আমি এভাবে করে আগে থেকে মাংস প্রিপেয়ার করে আমি ফ্রিজিং করে রাখি, যখন রান্না করা দরকার হয় তখন বের করে রান্না করে ফেলি। তো এখানে কিছু কাঁচামরিচ আমি মাঝখান থেকে একটু ভেঙে ভেঙে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য, আর সামান্য পরিমাণ একটু ঝাল ঝাল ফ্লেভার আসবে। তো যাই হোক, আমি এখানে বেশ খানিকটা পানি দিয়ে দিলাম এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি খুব একটা তেল ইউজ করিনি, তার কারণ বিরিয়ানিতে আমার হাজব্যান্ড তেলটা একদমই পছন্দ করে না। তো আমি হালকা তেলের মধ্যে এখন তেল ছেড়ে দিয়েছি যতটুকু, তার মধ্যেই আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে আমি মাংসের সাথে মিক্স করে নিব। আর আমি এই ফাঁকিবাজি বিরিয়ানিটা সবসময় রান্না করে থাকি, যাতে করে অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যায় এবং মানে স্বাদও অক্ষুণ্ণ থাকে। আমি নিজে অবাক হয়ে যাই যে আমি আর হাতের জাদুর ছোঁয়া আছে, নইলে এত তাড়াতাড়ি এত সুন্দর করে বিরিয়ানি কীভাবে হবে। তো যাই হোক, এখানে মোটামুটি আমার বিরিয়ানিটা এখানে নাড়াচাড়া করা হয়ে গেছে, মাংসতে মিক্স করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দেবো। এখানে আমি 1.5 কাপের মতো চাল নিয়েছি, আর এখানে 3 কাপের মতো মাংস আছে, এই জন্য আমি এখানে 3 কাপের থেকে একটু কম পরিমাণে পানি ইউজ করব। কেউ চাইলে এই পর্যায়ে একটু গুঁড়া দুধ অথবা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন কিছুটা পানির বদলে, কিন্তু আমি এখানে পুরোটাই পানি ব্যবহার করেছি, আর গুঁড়া দুধটা আমি ইউজ করিনি। আমার কাছে তেহারি রান্নাতে গুঁড়া দুধ বা দুধ ইউজ করা ভালো লাগে না। আমার মনে হয় পোলাওয়ে ইউজ করলে বেশি টেস্ট হয়। তো যাই হোক, আমার পোলাওটা কিন্তু চাষি চাল, যে এটা খুব ভালো এবং খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো অর্ধেকের বেশি পোলাও হয়ে গেছে ম্যাক্সিমাম। তো যাই হোক, এখানে পোলাও একদম ঝরঝরে কি সুন্দর একটা তেহারি হয়েছে। এটা কিন্তু হাঁসের মাংসের তেহারি, খেতে কিন্তু লোভনীয় হয়েছে। আর আজকে তেহারির ভাপ উঠেছে, যার জন্য আমার ক্যামেরা ঘোলা হয়ে গিয়ে আজকে এই অবস্থা হয়েছে ভিডিও। কিন্তু এতটা ঝরঝরে, চাইলে আপনারা এভাবে সহজে ফাঁকিবাজি বিরিয়ানি করতে পারেন এবং টেস্ট থাকবে।